বন্ধুরা, মলদ্বারে তো আপনারা জানেন ৩টে রোগ, পাইলস, ফিশর, ফিস্টুলা। এই ৩টে রোগ কিন্তু মলদ্বারে প্রায় দেখা যায়, অনেকেরই হয়ে থাকে। তা বন্ধুরা, এখন এই সব রোগের জন্য প্রচুর অনেক রকমের ট্রিটমেন্ট বাজারে চলে এসেছে। লেজার আছে, কেটে আছে, সিটন ট্রিটমেন্ট আছে, অনেক রকমের ট্রিটমেন্ট রয়েছে। তবে বন্ধুরা, লেজার যে অপশনটা এসছে, পাইলস আর ফিশারের ক্ষেত্রে কতটা এফেক্টিভ আমি জানি না, কারণ আমার তো পাইলস এবং ফিশার হয়নি। কিন্তু আমার যতদূর ধারণা, পাইলস আর ফিশারের জন্য কিন্তু লেজার সার্জারিটা ভালোই এফেক্টিভ আছে। আমার যতদূর ধারণা, যেহেতু আমার ফিস্টুলা হয়েছিল এবং ফিস্টুলার লেজার সার্জারি হয়েছিল, তো আমার যতটা আমার মতামত, যতটা আমার অভিজ্ঞতা হয়েছে, লেজার কিন্তু ফিস্টুলার ক্ষেত্রে অতটা সাকসেসফুল হতে পারেনি। তো তবে বন্ধুরা, তার রিজন আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছি। কারণ লেজারে কি হচ্ছে, ওরা ট্র্যাকটাকে বার্ন করে দেয়, লেজার এনার্জি দিয়ে বার্ন করে, এবং এই বার্নিং প্রসেসটা যেটা চলে, এটা কিন্তু সম্পূর্ণ আন্দাজে চলে। তারা কিন্তু ট্র্যাকটাকে বাইরে থেকে দেখতে পাচ্ছে না, তারা জাস্ট একটা লেজার ফাইবার ঢোকাচ্ছে, এনার্জি পাস করছে, আর তারা গেস করছে কি মনে হয় বার্ন হয়ে গেছে, লেজার ট্র্যাকটা ক্লোজ হয়ে গেছে। এই প্রসেসে যদি একটু লেজার ট্র্যাক যদি ইনফেক্টেড থাকে আর খোলা রয়ে যায়, ওইটা দিয়ে আবার পুনরায় ট্র্যাকটা সৃষ্টি হয়ে যায়, আবার ফিস্টুলা হয়ে যায়। তবে বন্ধুরা, লেজারে সাকসেস হয় না এটা আমি বলছি না, সাকসেস হয় কিন্তু অল্প পরিমাণে। বেশিরভাগ সার্জারি কিন্তু আনসাকসেসফুল থাকে এবং ফিস্টুলাটা আবার পুনরায় হয়ে যায়। তবে বন্ধুরা, প্রচুর ডক্টরস রয়েছে যারা ক্লেম করছে তারা খুব ভালো সার্জন, লেজার সার্জারি খুব ভালো করে করছে, পেনলেস প্রসেস আছে। তবে বন্ধুরা, আমি যেই ডাক্তারকে দিয়ে ট্রিটমেন্ট করেছি তার নাম হচ্ছে ডক্টর আজহার আলম, এবং আমি স্ক্রিনে তার ইউটিউব চ্যানেলের একটা ভিউ দিচ্ছি, যেটা আপনি দেখতে পারবেন। তার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিওস রয়েছে, পেশেন্টেরও ভিডিও রয়েছে এবং তার নিজস্ব ভিডিও রয়েছে, যেখানে উনি পাইলস, ফিশার, ফিস্টুলা নিয়ে প্রচণ্ড বক্তব্য দিচ্ছে, তার ট্রিটমেন্টের বিষয়ে বলছে, এবং আপনি আরও অনেক রকমের ভিডিওস পাবেন। যেমন নিউজ চ্যানেলে ওনার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, উনি অ্যাওয়ার্ড রিসিভ করছেন, এবং ওনার কোয়ালিফিকেশনে প্রচুর জিনিস লেখা রয়েছে, উনি অ্যাওয়ার্ড উইনার ডক্টর, নাম্বার 1 ডক্টর। কিন্তু বিশ্বাস করবেন না বন্ধুরা, আমি এই ফাঁদে পড়ে ওনার কাছে চিকিৎসা করেছি, করার পরে দেখলাম উনি কিছুই না, একদম একটা ফালতু ডক্টর। খালি আপনার টাকা লোটার জন্য বসে রয়েছে, প্রচণ্ড অ্যামাউন্টে আপনার টাকা, অর্থগুলো আদায় করবে। তারপরে আপনার রোগ ঠিক হলো কি ঠিক হলো না, এটা নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই। তবে বন্ধুরা, ওনার ইউটিউব চ্যানেল, আমি পেজটাকে আমার স্ক্রিনে শো করছি, আপনারা দেখুন। প্রচুর ভিডিওস রয়েছে, এবং আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওনার সমস্ত ভিডিওসই হচ্ছে ফেক ভিডিওস, সব বানানো ভিডিওস। এবং আপনারা হয়তো আমাকে বলবেন, তাহলে পেশেন্টের ভিডিওস কি ফেক ভিডিওস? পেশেন্টের ভিডিওসগুলোও বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে ফেক ভিডিওস। ইভেন আমিও পেশেন্ট হিসেবে ভিডিও দিয়েছি, আপনি ওখানে আমার ভিডিও পাবেন। আমি 100% গ্যারেন্টি দিয়ে বলবো এগুলো সমস্ত ফেক ভিডিওস। আর আপ আহ, কেন ফেক ভিডিওস আমি বলছি, এইটাও আমি আপনাদের এর পরের ভিডিওতে বলবো, যে আমি কেন এত গ্যারেন্টি দিয়ে বলছি যে ওনার সমস্ত ভিডিওসগুলোই ফেক ভিডিওস, জাস্ট একটা ট্র্যাপ, যেন যত লোক এই রোগে ভুগছে যেন দৌড়ে তার কাছে আসে। কেন কি, তারা এখন যারা এই রোগে ভুগছে, তাদের মেন্টালিটিটা পুরো স্টাডি করে নিয়েছে, যে যারা এই রোগে ভোগে তারা খুবই বিরক্ত থাকে, আর একটা আনইজি ফিল হয়, আনকমফোর্টেবল ফিল হয়, সারাদিন কোনো কাজে মন দিতে পারে না, খুব বিরক্তি ভাব থাকে। তো তারা সবসময় চায় যেন কীভাবে এই রোগ থেকে রিলিফ পায়। তো তারা সারাক্ষণ নেটে খুঁজতে থাকে যে কোন ট্রিটমেন্ট বেটার, এবং সবসময় চেষ্টা করে যে সার্জারি না করিয়ে কীভাবে ঠিক হওয়া যেতে পারে, আর যেটাতে কম ব্যথা হবে, কম কষ্ট হবে, কীভাবে দ্রুত গতিতে সেরে যেতে পারে, যে কী করে নিজের নর্মাল ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা রাখতে পারে। তো এই ক্ষেত্রে লোকরা প্রচণ্ড পরিমাণে ওনার কাছে ছুটে যাচ্ছে, এবং বেশিরভাগ লোকেরাই ঠকে আসছে। এবং বন্ধুরা, আমি একটা কমিউনিটি তৈরি করছি, যেখানে প্রচুর লোকেরা যারা ফিস্টুলা রোগে ভুক্তভোগী রয়েছে, পাইলস, ফিশারে ভুক্তভোগী রয়েছে, তারা আমার সঙ্গে যোগাযোগ করবে। আমরা একটা কমিউনিটি বিল্ড করছি, তারা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবে, তারা কোন ডক্টরের কাছে করেছে, কোন ডক্টরের সঙ্গে কে ওনাকে ঠকিয়েছে, কার কাছে প্রপার ট্রিটমেন্ট পেয়েছে, সমস্ত ডিটেলসগুলো তাদের কাছে জানতে পারবেন। আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে ভবিষ্যতে আরও ইনফরমেটিভ ভিডিওস আনবো। লাইক দেবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।